ঈদের ব্লগ আদৌ আনতে পারবো কি জানতাম না, তারপরেও আমার শাশুড়ি কিছু ক্লিপ নিয়ে রাখছিল যার জন্য ব্লগটা দিতে পারছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। এটা আসলে ভোর 6টা থেকে শুরু ঈদের দিন। আপনাদের প্রকৃতিটা প্রথমে দেখালাম, তারপর আস্তে আস্তে করে আসলে আমি কিছুই করি না, আমার শাশুড়িরা আস্তে আস্তে করে মিষ্টি খাবার তৈরি করে ফেলছিল। প্রথমে সেমাই, তারপরে লাচ্চা সেমাই। আসলে বাসায় অনেক লোক আসে, প্লাস এমনিতেও অনেক লোক, যেহেতু জয়েন্ট ফ্যামিলি, এই জন্য অনেক অনেক করে রান্না করতে হয়। আমরা গ্রামেই ঈদ করি। লাচ্চা সেমাই রান্না করে নেওয়া হলো, এখন ভাজা সেমাই আলাদা করে রান্না করা হচ্ছে। আসলে এটা আমার মেজো শাশুড়ি খুবই ভালো রান্না করে ভাজা সেমাই। মানে আম্মু বলছিল আরও মজা হয়, কিন্তু মাটির চুলাতে তো এই জন্য জাল কন্ট্রোল করতে পারিনি। এই যে এখন খিচুড়ি রান্নার জন্য ডাল তৈরি করা হচ্ছে। এটা আসলে আমার দাদি শাশুড়ির হাতের মাখানো খিচুড়ি, অনেকগুলো খিচুড়ি একসাথে। আসলে এটাই তো দাদি নানিদের হাতের মাখানো খিচুড়ি বা মাখানো যে কোনো তরকারি অনেক মজা হয়। আপনারা কে কোথা থেকে ঈদ করলেন অবশ্যই কমেন্টে জানাবেন। ঈদের দিন সকালে আসলে খিচুড়ি মাস্ট, খিচুড়ি না হলে চলেই না। আমাদের প্রতি ঈদেই আমার দাদি শাশুড়ি নিজের হাতে খিচুড়ি রান্না করে। যে খিচুড়ির ফাইনাল লুকটা দেখেন, কালারটা কত সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছিল খিচুড়িটা। আসলে আমরা এই খিচুড়িটা ঈদের আগের দিন রাতের মাংস ভুনা দিয়ে, গরুর মাংস ভুনা বা খাসির মাংস ভুনা দিয়ে আমরা খাই, অনেক মজা লাগে। আর এমনিতে তো জানেন যে মাংস 2 দিন ধরে জারারে বেশি মজা লাগে। আর আমাদের সবাই নামাজ পড়ে চলে আসলে কোরবানি জবাই দেওয়া হয়ে গেল। দেখছেন প্রসেসিং চলছে, মাংস কাটাকাটি শুরু হয়ে গেছে। আসলে এভাবে ঈদের দিনটা চলে যায় সবার, বিশেষ করে কোরবানি ঈদের দিন। এটা মেবি কলিজা সিদ্ধ করা হচ্ছে, তারপরে যে ভুঁড়ি প্রসেসিং পরিষ্কার করা চলছে। আসলে আমরা লোক দিয়ে করাই, নিজেরা খুবই কম করা হয় ব্যস্ততায়। আর এটা আমার দাদি শাশুড়ি কলিজা রান্না করতেছে, অনেক মজা হয়েছিল এটা। আসলে গ্রামে গেলে আমার দাদি শাশুড়ি রান্না করে, তার হাতের রান্না অনেক মজা। আর এটা তো ভিডিওটা দেখছেন, আপনারা সবাই অনেক ভালোবাসা দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এটা ঈদের মাংস রান্না দাদা শ্বশুরের হাতে, অনেক টেস্ট হয়েছিল। গাছের জামরুল কেমন হয়েছে সবাই জানাবেন, ভালো থাকবেন।